এটাতে না 7 জন। এটি হচ্ছে আমাদের একটি রাডার সিস্টেম, যা এটার সামনে দিয়ে যদি কোনো অবজেক্ট যায়, কোনো যদি মিসাইল বা কোনো যদি বিমান যায়, তাহলে এটি আমরা দেখতে পাচ্ছি এখানে এটি খুব সহজে ডিটেক্ট করতে পারছে। এটির সামনে যে যখন ক্রস করে যাবে, আমরা দেখতে পাচ্ছি এখানে লাল লাল চিহ্নর মাধ্যমে আমাদের দেখিয়ে যাচ্ছে। এখন আমাদের দেশের যদি আমরা এই প্রজেক্টগুলোর মাধ্যমে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে আমাদের দেশও শক্তিশালী হবে। বর্তমান বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন জায়গায় যুদ্ধ লেগেই আছে। এখন যে কোনো সময় আমাদের দেশেও হামলা হতে পারে। সেই হামলার ক্ষেত্রে এই রাডার সিস্টেমটা আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই রাডার সিস্টেম আমরা আকাশ বাহিনীতে যেমন ব্যবহার করতে পারবো, বিমান বাহিনীতে এবং সশস্ত্র বিভিন্ন কাজে এই রাডার সিস্টেম আমরা ব্যবহার করতে পারবো। যখন অন্যান্য দেশের যখন কোনো বিমান অথবা যখন কোনো ড্রোন অথবা মিসাইল আমাদের দেশে প্রবেশ করবে, তখন এটি অটোমেটিকলি সেটি ডিটেক্ট করতে পারবে এবং আমাদের দেশের যে প্রতিরক্ষা বাহিনী আছে, সেই প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে সেই জিনিসটা আমরা ধ্বংস করে ফেলতে পারবো। এখন এই জিনিসটা আমরা ক্ষুদ্রতরে তৈরি করেছি, কিন্তু আমাদের ইচ্ছা আছে এটি আমরা ভবিষ্যতে আরো বড় পর্যায়ে তৈরি করব। ধন্যবাদ। রাডারটা আছে, এটি আমরা যেহেতু ছোট পর্যায়ে তৈরি করেছি, তাই এই রাডারটা এখন পর্যন্ত 40 সেন্টিমিটার পর্যন্ত এটা রেঞ্জ রয়েছে। এটি 40 সেন্টিমিটার পর্যন্ত যত অবজেক্ট রয়েছে সকল কিছু এটি ডিটেক্ট করতে পারে। এবং এই রাডার সিস্টেমের মধ্যে যে আমরা সেন্সরটি ব্যবহার করেছি, এটি 180 ডিগ্রি পর্যন্ত মুভ করতে পারে। যদি আমরা বেশি দূরত্বের জন্য ব্যবহার করতে যাই, তাহলে আমাদের এর ভিতর যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো আমাদের আরও আপডেট মডেল ব্যবহার করতে হবে এবং এটির কোডিং ব্যবস্থা আরও আপডেট করতে হবে। তাহলে এটি আরও বেশি দূরত্বের রেঞ্জ সেটি কভার করতে পারবে। আমরা এখন এটি একটি ছোট পর্যায়ে তৈরি করেছি। এটি আমরা এখন আমাদের এখানে আমরা নিয়ে এসেছি এটি আমাদের দেশের সামনে তুলে ধরার জন্য, আমাদের জাতির সামনে তুলে ধরার জন্য, যে এই প্রজেক্টের মাধ্যমে আমাদের দেশ সশস্ত্র বাহিনীতে আরও এক ধাপ এগিয়ে যাবে। কিন্তু এটা চাই আমরা আমাদের দেশে আরও বড় পর্যায়ে তৈরি করতে এবং আমাদের দেশের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে। ধন্যবাদ।